এই বছর যারা আর্টস নিয়ে এইচএস পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা হেল্পফুল ভিডিও হতেছে, কারণ এই ভিডিওতে যে তথ্য বা যে ইনফরমেশন তোমার সাথে আমি শেয়ার করব, একবার এই বিষয়েও আলোচনা করতে পারো বা বাবা মার সাথে বসতে পারো। কারণ আমার গত 7-8 বছরের আমার অভিজ্ঞতা বা আমার অসংখ্য স্টুডেন্টদের সাথে কাউন্সিলিং করে যে অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করছি। কয়েকটা পরিসংখ্যান বা তথ্য তোমাদেরকে জেনে রাখতে হবে। আমরা যদি ধরে নিই যে প্রতি বছর 10 লাখের উপর ছেলে যদি এইচএস পরীক্ষা দেয়, তার মধ্যে থেকে 20 থেকে 30% স্টুডেন্ট এমন থাকবে যারা একদমই প্লেন গ্র্যাজুয়েশন করে, নাম কবাস্তে যেটা আমরা বলি যে গ্র্যাজুয়েশন পাস করা। এবার বর্তমান যা পরিস্থিতি, এখানে কখনোই আমরা বলতে পারি না যে আমরা প্লেন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কোনো একটা চাকরি পাবো। আমার প্রতিটা ভিডিওতে একটি কথা আমি বারবার বলি, স্কিল শেখো, স্কিল শেখো। কারণ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের অন্ন যোগাবে না বর্তমান পরিস্থিতি। আমাদের জানতে হবে যে কোনো একটা স্কিল, কিছু একটা করে খেতে হবে। এটাই যখন বাস্তব, তাহলে এটাকে আমরা কেন ইগনোর করব? কেন আমরা এইচএস এর পরে এই বিষয়ে চিন্তা করব না? এটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। এবার এখন প্রশ্ন আসে, তাহলে কি এইচএস করার পর কি পড়াশোনা করা ছেড়ে দেবো, ডিগ্রি কি নেবো না? কখনোই না, এই কথা কখনোই আমি তোমাদেরকে বলবো না। এই ভিডিওটা সেই সকল স্টুডেন্টদের জন্য হতে চলেছে যাদের মনে হয় যে আমরা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাভারেজও নয়, মানে একদম টেনে টুনে পাস করেছি, খুব একটা পড়াশোনায় ভালো ছিলাম না, তাদের জন্য কিন্তু হেল্প হবে। এছাড়াও যারা একটুখানি নিজেকে দেখতে চাই বা নিজেকে কোশ্চেন করতে চাই যে অ্যাকচুয়ালি কী করবো, ভবিষ্যতে আমি কী দেখতে চাই, তাদের জন্য কিন্তু কার্যকরী হবে এই ভিডিও। তাহলে যদি 10 লক্ষ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় এই বছর, প্রতি বছরই আমি ধরি, তার 20 থেকে 30% স্টুডেন্ট থাকবে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করবে। এই গ্র্যাজুয়েশন ডিগ্রি আমাকে অন্য যোগাবে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি কম করে হলেও প্রতিদিন 10 থেকে 15টা মেসেজ পাই, স্যার গ্র্যাজুয়েশন করে ঘরে বসে আছি, কি করব বলুন না, কিছু একটা রাস্তা বলে দিন, কিছু একটা পথ বলে দিন। এই পথ আমাদের সত্য কথা বলতে অজানা আছে। তাহলে উপায় কি হতে পারে? উপায় একটাই, বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজেকে কয়েকটা প্রশ্ন করি, নিজেকে দেখি যে আমি কিভাবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নিজেকে মানানসই করতে পারি। এটা হচ্ছে বড় প্রশ্ন। আমাদের এই পশ্চিমবঙ্গে বিশাল যে শিল্প ব্যাপার আছে তা নয়, সেটাও আমরা জানি। শিল্প যখন নেই, তাহলে চাকরির অবস্থা আমরা বুঝতে পারছি কম হয়ে গেছে। সরকারি চাকরির বিষয়টা তো একদম অনেকের কাছে কল্পনাও করে না, কারণ তারা জানে যে আমরা সেরকম মেরিট স্টুডেন্ট নই, সেরকমভাবে আমরা এফোর্ট দিতে পারবো না। আর দিলেও যা অবস্থা দেখতে পাচ্ছি, একজন হয়তো 10 বছর ধরে প্রিপারেশন নিয়ে তাদের কেরিয়ারটা নষ্ট করে ফেলে, এটা আমি কিন্তু বলবো না। তাহলে আমাদের এইখানেতে, এই সময়তে যেটা আমাদের কার্যকরী, যেটা আমরা দেখতে পাচ্ছি আর্নিংয়ের সোর্স যেটা হতে পারে আগামীতে বা বর্তমানে যেটা অনেকে করে খাচ্ছে, সেটাকে আমরা দেখতে পারি। আইটি, ইনফরমেশন টেকনোলজি বা এআই যেখানে ক্রমবর্ধমান বাড়ছে, সব ছেলে বলবে আমরা তো এত কিছু জানি না, আমরা এত ইন্টারনেট জানি না, আমরা এত এআই ব্যাপার বুঝি না, আর সকলের জন্য এটা সম্ভব নয়। তাহলে তোমাদের কাছে যে পথগুলো আছে তোমরা দেখতে পারো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ঘরে ঘরে 2 থেকে 3টে মোটর বাইক আছে। তাহলে যেমনই যাক না কেন, যতই পেট্রোলের দাম 120 টাকা হোক না কেন, যাই হোক না কেন, বাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইক 2টো করে আছে, 3টে করে আছে। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইকের সংখ্যা বেড়েছে, এটাও তো হতে পারে যে আমরা এইচএস এর কমপ্লিট করার পর এক কোথাও থেকে পাস কোর্সে গ্র্যাজুয়েশন পড়ছি বা ওপেন থেকে গ্র্যাজুয়েশন করছি, তার পাশাপাশি আমরা যদি মোটর মেকানিক্সের নিয়ে পড়াশোনা করি বা কোথাও গিয়ে কাজ করি, এটা কিন্তু আমার খুব প্র্যাকটিক্যালি দেখা। এমন এক স্টুডেন্টকে আমি দেখলাম যে 12 কমপ্লিট করার পর সে 2 থেকে 3 বছর কোনো একটা মোটর বাইকের দোকানে সে কাজ করে, 2 থেকে 3 বছর ভালো করে কাজ করে এখন সে নিজস্ব গ্যারাজ খুঁজছে। এবং বিশ্বাস করো, আমি বলতে পারি যেখানে 25 বছর 26 বছর বয়সে একটা ছেলে বলছে স্যার কি করব, 5,000 টাকা আয় করতে পারছি না মাসে, সেখানে ওই স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি মাসে 50 থেকে 60,000 টাকা আয় করতে। কারণ ডিমান্ড প্রচুর। একবার মোটরে হাত দিলেই 50 টাকা, কোনো কিছু এফোর্ট নয়, বিশাল কিছু লাগে না। একবার শুধু চেনটা টাইট করে দেবে, একবার ব্রেকটা টাইট করে দেবে, 50 টাকা, পাম্প দিয়ে দেবে 50 টাকা। তাহলে এটাকে আমরা ভাবতে পারি, যাদের মনে হচ্ছে আমাদের সেইভাবে মেরিট নেই, আমরা সেইভাবে এগোতে পারবো না, এটা তোমাদের হাতের পাঁচ হিসেবে একটা পথ আছে যেটা আমি দেখতে পাচ্ছি কার্যকরী হবে। যদি তোমার এরকম বিষয়ে ইন্টারেস্ট থাকে, আমি বলবো এইচএস কমপ্লিট করে এখন এই যে সময়টা আছে, অবশ্যই তুমি গ্র্যাজুয়েশন করো, এডুকেটেড হও, লাগবে আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি, লাগবে, অবশ্যই লাগবে। তার পাশাপাশি যদি মনে হয় যে আমি পরবর্তীকালে অন্য কিছু করে খেতে পারবো না, তাহলে আজ থেকেই তোমার অঞ্চলে মোটরের যে বড় যে গ্যারাজ সেন্টার আছে সেখানে গিয়ে যুক্ত কাজ করো না, দুবেলা দুমুঠো খেয়ে কাজ শেখো। হ্যাঁ, হাতে কালি লাগবে, জামা প্যান্টে কালি লাগবে। অনেকে হয়তো বলতে পারে যে আমার ইগোতে হার্ট হচ্ছে, আমি এই ধরনের কাজ করব না। ভাই, এই চিন্তা থেকে দূরে থাকো, এই মানসিকতাটা আমাদেরকে সরাতে হবে। যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে সারভাইভ যদি করতে চাই,
নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, এটাও তো একটা প্রতিষ্ঠার ব্যাপার। আর তুমি কতটা বড় করবে নিজেকে সেটাতে ডিপেন্ড করছে তোমার উপরে। কারণ দেখো, তুমি না হয় একটা মোটর গ্যারাজে কাজ করলে, এবার তুমি যখন তোমার মেন্টাল পাওয়ারটাকে কাজে লাগে, পরবর্তীকালে তুমি যখন তোমার নিজস্ব মোটর গ্যারাজ খুলবে, কত রকমের সার্ভিস দিতে পারো। বাইক ধোয়ার জন্য একটা আলাদা সেট আপ করলে, বাইক বাগানোর জন্য একটা সেট আপ থাকলো, বা তুমি বাইক কেনা বেচা করে এরকম করে একটা বড় একটা বিজনেসের কনসেপ্ট আগামীতে আনতে পারো, যেটা কিন্তু বর্তমানে অনেকে করছে। এটা একটা পথ আমার কাছে মনে হচ্ছে হাতের পাঁচ হিসেবে তোমরা কিন্তু একবার দেখতে পারো। এরপরে আর একটা ডিমান্ড যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, আমরা যেখানে যাই না কেন, যে প্রান্তেই যাই না কেন, এই কাজটা খুব কার্যকর। তার নাম হচ্ছে মোবাইল রিপেয়ারিং। ঘরে ঘরে মোবাইল। একটা ঘরে যদি 5টা সদস্য থাকে, 5 জনের কাছে অ্যান্ড্রয়েড ফোন, এবং অ্যান্ড্রয়েড ফোন দিনে দিনে পরিবর্তন হচ্ছে। অবশ্যই রিপেয়ার করার মিস্ত্রি আছে, তাছাড়াও তবুও কিন্তু ডিমান্ড এখনও আছে। একবার যদি মোবাইল ফোন খারাপ হয়ে যায়, 1,500 থেকে 2,000 টাকা খরচা আছে। আর সকলে তো এমন নয় যে আজকে কিনে 6 মাস পর বিক্রি করে দেবে। কম করে হলেও তুমি দেখতে পাবে যে 2-3 বছর, 4 বছর, 5 বছর সে রাখতে চাইছে। তাহলে এই মোবাইল রিপেয়ারিং যদি আমি মিস্ত্রি হয়ে যাই, বা এই জিনিসটা যদি ভালো করে শিখে নিই, এটা কিন্তু কার্যকর। পরবর্তীকালে তুমি তোমার নিজস্ব একটা মোবাইল শপ খুললে, যেখানে নতুন ফোন কেনা বেচা, সেকেন্ড হ্যান্ড ফোন কেনা বেচা, রিপেয়ারিং করা, তার গ্লাস প্রোটেক্টর পাল্টানো, পেছনে ব্যাক কভার পাল্টানো, এরকম করে একটা ভালো বিজনেস কল্পনা করতে পারবে না যে কত আয় করতে পারবে। মোটামুটি তুমি ধরে রাখতে পারো 50 থেকে 60 হাজার টাকা মাসে ইনকাম আছে। আর রিপেয়ারিং করা তো মজাই আলাদা। আমরা একটা ক্লোজ ফ্রেন্ডকে আমি দেখেছি, অনেক সময় হয় কি, রিপেয়ারিংটা তো হাতের কাছে না, হয়তো এদিক ওদিক করে দিল 300 টাকা, দেখা গেলো যে তার কিছু খরচাই হলো না, একবার একটু ঝাল দিল, একটা এটা করে দিল, ওটা করে দিল, বাস 300 টাকা। তাহলে এই হাতের কাজে, কারিগরি বিদ্যাতে ইনকাম কিন্তু আমাপা থাকে, এটা কিন্তু অনেকে জানেন। এবার তোমার যদি ইন্টারেস্ট থাকে, আমি তো বলবো তুমি এই কোর্সটা দেখেও দেখতে। আচ্ছা, এই যে কোর্সগুলো বলছি, এক তো প্র্যাকটিক্যালি তুমি শিখতে পাবে, এছাড়াও তোমরা যদি চাও যে ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স আছে কি, অবশ্যই আছে। তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো এই টপিকগুলোর উপরে, তোমরা দেখতে পাবে কোথাও না কোথাও ডিপ্লোমা কোর্স করানো হয় বা সার্টিফিকেট কোর্স করানো হয়। একটি প্রতিষ্ঠানের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকেও তোমরা কিন্তু এই মোবাইল রিপেয়ারিং শিখতে পারো। এরপর আসা যাক আরেকটি কনসেপ্ট, যেটা কিন্তু অন্যতম ট্রেন্ডিং। আজ থেকে 15-20 বছর আগে মোজাইক বা টাইলস কনসেপ্টটা একদম জানতাম, যারা খুব বড় লোক, ধনী, তাদের কাছেই নাকি মোজাইক থাকে। কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রতিটা মানুষ যখনই বাড়ি তৈরি করছে, তার কাছে একটা মোজাইকের কনসেপ্ট আছে, মানে টাইলস লাগছে, অন্তত বাথরুমে তো টাইলস লাগবে, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমনই সে আর্নিং করুন না কেন, তাহলে এই টাইলসের যে ডিমান্ড ক্রমবর্ধমান বাড়ছে। এখানে কেউ যদি বলে আমি যে একজন টাইলস মিস্ত্রি হব এবং এই কাজটা ভালো করে শিখে নেবো, সে কিন্তু আমি বলতে পারি অনায়াসে মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় করতে হবে। এখানে তোমার কাজ কি হবে, মন দিয়ে কাজটা শিখে নাও, কাজটা বুঝে নাও, তারপর না হয় কাজ ধরো। তোমার আন্ডারে 2টো মিস্ত্রি বা 3টে মিস্ত্রিকে রাখো, প্রয়োজনীয় তোমার মেশিন কিনে নাও, এবার তুমি কাজটা ধরো না। বেশি কোথাও যেতে হবে না, তোমার আশেপাশে এত কাজ পাবে, প্রতি বছরে অন্তত 20টা কাজ পাবে। আর এই 20টা কাজ করতে করতে তোমার সারা বছর কেটে যাবে, এবং এক একটা প্রজেক্টে তোমার ইনকাম হবে, ধরে রাখতে পারো 20 থেকে 30 হাজার টাকা। মোজাইকের মিস্ত্রির অন্যতম একটি ডিমান্ডিং বিষয় এখন আমি দেখতে পাই। এরপর আসি আরেকটা কারিগরি শিক্ষার মধ্যে পড়ে, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় এখন বর্তমান হয়ে দাঁড়িয়েছে। এখন কাঠ, আমরা যখন দেখেছি, আমরা আমাদের বাড়ি ঘর যেটা ছিল, দরজার ফ্রেম বা জানালার ফ্রেম আমাদের ছিল কাঠের দাম এত বেশি, শাল সেগুনের দাম এত বেশি, বা যে কোনো কাঠের দাম এত বেশি, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি যখন কেউ বাড়ি করছে, তার কাছে এটা একটা খুব ব্যয়বহুল মনে হচ্ছে। বা আমরা যদি যে কোনো ফ্ল্যাটের দিকে যদি তাকাই, যত কোটি টাকারই ফ্ল্যাট হোক না কেন, কখনো আমরা দেখতে পাচ্ছি না সেখানে কাঠের ব্যবহার হচ্ছে। সব জায়গাতে কিন্তু ওই অ্যালুমিনিয়ামের যে ফ্রেমগুলো আছে তার ব্যবহার আছে। আর এটার যদি তুমি মিস্ত্রি হয়ে যেতে পারো, তা তুমি অফিস বলো, বাড়ি বলো, যে কোনো জায়গাতেই কত কাজের ডিমান্ড। আমরা যখন দেখতে পাচ্ছি যে কোনো নতুন কোনো অফিস তৈরি হচ্ছে, কতটাই অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে বা কাঁচ দিয়ে তাদের অফিস তৈরি করতে হচ্ছে, এই ডিমান্ডটা কত। বড় বড় যে ফ্ল্যাটগুলোতে কত কাজের দেখতে পাচ্ছি ডিমান্ড আছে। ইভেন যে কোনো বাড়িতে এখন দরজা জানালা যাই হোক না কেন, সেটা কাঠের ফ্রেমের পরিবর্তে অ্যালুমিনিয়ামের রিপ্লেস করে দিই। যেমন আমি আমার এই যে রুমটার মধ্যে আছি, এই রুমের যে আমার জানালাগুলো আছে, আমি ভেবেছিলাম কাঠ করব, এতটা বেশি খরচা মনে হলো আমাকে, আমি কিন্তু অ্যালুমিনিয়ামেতে সুইচ করলাম। সেখানে আমি কি দেখলাম যে আমার খরচাটা তুলনামূলক কম, চলো ভাই এটাই আমি ইমপ্লিমেন্ট করি। তাহলে তুমি যদি এই কাজটাকেও শিখে নাও এবং এই কাজের তুমি যদি বড় মিস্ত্রি হয়ে যেতে পারো, তোমার আন্ডারে যদি 3-4টে ছেলে কাজ করে, আমি বলতে পারি তুমি কিন্তু একটা বড় জায়গায় দাঁড়িয়ে যাও, এবং এর চাহিদা কিন্তু ক্রমবর্ধমান বাড়তে চাই। এখানে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, যেটা আগামীতে আরও ট্রেন্ড হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকাল হলেই কিভাবে আমাদের ছাদ গরম হয়ে যাচ্ছে, কিভাবে আমরা গরম ফেস করছি। যেমন আমি এখন যখন শ্যুট করছি, দেখতে পাচ্ছি আমি কতটা ঘেমে যাচ্ছি।
কারণ আমার সামনে দুটো লাইট আছে, আর আমি 3 তলাতে আমি আছি, আমার ছাদটা খুব গরম হয়ে যায়। তাহলে যখনই এই কনসেপ্ট আসছে মানুষের কাছে, টাউনের বুকে একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে, যেটা কি না ছাদের উপরে অ্যালুমিনিয়ামের ওই সেট বানিয়ে দিচ্ছে। এখানে যদি তুমি এই মিস্ত্রি হতে পারো, ভালো ডিমান্ড। বড় বড় যে মিলগুলো আছে পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের দিয়ে বানানো একটা বড় বড় মানে গোডাউন দেখতে পাচ্ছি আমরা। গোডাউনের কাজ, অফিসের কাজে, বাড়ির কাজেতে তুমি কিন্তু এই কাজের সুযোগ পাবে, এটাকেও তোমরা শিখতে পারো। এবার চলে আসছি আর একটা বিষয়, যেটা আজ থেকে 20 বছর আগেও ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড আছে। তার নাম হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। ভালো যদি ইলেকট্রিক মিস্ত্রি হতে পারো, তাহলে তো বলবো কাজের অভাব হবে না, তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে, ঠিক আছে? আর তোমার যদি কাজের ভালো জিনিস দেখাতে পারো, কম করে হলেও তুমি দেখো, লক্ষ্য করে দেখো তোমার বাড়ির আশেপাশে এই 5 বছরে কতগুলো নতুন বাড়ি তৈরি হয়েছে। তাহলে প্রতিটা যখন নতুন বাড়ি তৈরি হবে, একটা ইলেকট্রিক মিস্ত্রিকে লাগবেই লাগবে। সে বাড়ির প্রথম দিন থেকে এন্ডিং অবধি তাকে লাগবে, এবং তার যে কাজটা থাকবে কি, যে বাড়ির যে গোটা বাড়ির যে পাইপ লাইন করা, সেটার কাজ, তার সাথে তার গোটা সিস্টেমকে করা। পরবর্তীকালে কিছু খারাপ হয়ে গেল, ফ্যান খারাপ হয়ে গেল, এটা খারাপ হয়ে গেল, ওটা খারাপ হয়ে গেল, কিছু না কিছু তো আছেই। তাহলে কেউ যদি বলে যে আমি 12 কমপ্লিট করে একটা যে কোনো গ্র্যাজুয়েশন কোর্স করলাম, তার সাথে সাথে আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি হব, এর চাহিদা কিন্তু তুঙ্গে। আমি যে কথাগুলো বললাম, জানি না তোমার মনে কতটা ছাপ ফেলবে, তবে একটা পরিসংখ্যান আমি শেষে বলবো। আমি কিছুদিন আগে ওয়ো কোম্পানির যে সিইও আছেন, ওনারটি আমি ইন্টারভিউ দেখছিলাম। ওনার নাম হচ্ছে রিতেশ আগারওয়াল। আই থিঙ্ক তোমরা অনেকে চেনো, বা না জানা থাকলে একবার গুগলে সার্চ করে নিও। উনি একটি কথা বললেন যে আমেরিকাতে একটি নতুন চাকরির প্রচন্ড পরিমাণে ট্রেন্ড হতে চলেছে। কি না, এই ধরনের কাজগুলোর, এই ধরনের কাজের এত চাহিদা লোক নেই। ইভেন তোমার যদি ব্রড ভিশন থাকে, ইন ফিউচার তুমি যদি বলো যে আমি বিদেশে গিয়ে কাজ করতে চাই, সেটা কিন্তু পসিবল, ইম্পসিবল কিছু নয়। সেটার পথটা কিন্তু অবশ্যই আলাদা হবে, সেটা না নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে ভুলে যাচ্ছি। যখন আমি বললাম যে মোটর মেকানিক্সের কথা, বা মোটর তোমার গ্যারেজের মিস্ত্রির কথা, এখানে কারেরও তুমি মিস্ত্রি হতে পারো। 4 চাকার একটা ট্রেন্ড হতে চলেছে। 4 চাকার কিন্তু এখনও যদিও আমাদের দেশে 4 চাকার সংখ্যা কম তুলনামূলক, তবুও এটা তুমি যে 4 চাকার মিস্ত্রি হও, সেখানে কিন্তু একটা ভালো টাকা আয় করবে। তাহলে দেখো, এই যে কয়েকটা পয়েন্ট তোমাকে শেয়ার করলাম, তুমি কিন্তু একান্তই ভাবতে পারো। কেন না, যদি বলো যে আমার ইগোতে হার্ট হচ্ছে, আমি এটা করব, এর থেকে যদি প্র্যাকটিক্যাল হও, বাস্তববাদী হও, তোমার কোথাও না কোথাও মনে হবে যে এই স্কিলগুলোর কিন্তু একটা কার্যকারিতা আছে। আর তোমার যদি মনে হয় যে না, আমি আমার নিজের দক্ষতা আমি একটা সরকারি চাকরি করব বা প্রাইভেটের একটা চাকরি করব, সেটা তো অবশ্যই করতে পারবে। তার সাথে কিন্তু এগুলো নিয়ে একবার চিন্তা করতে পারো, যদি তোমার মনে হয় যে আমি সেই লেভেলে এফোর্ট দিতে পারবো না এডুকেশন নিয়ে, পড়াশোনাকে নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।